বান্দা যদি মৃত্যুর অর্ধ দিন আগে যদি বান্দা তাওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার তাওবা কবুল করে নেবেন। যদি বান্দা মৃত্যুর কয়েকদিন আগে আল্লাহ তাআলার কাছে তাওবা করে রব্বে কারীম আল্লাহ তাআলা ওই বান্দার তারপর তাওবা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি রব, আমি মালিকের নিকট খাঁটি তওবা করো। তওবা করার নাই তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর অন্য জায়গায় বর্ণনা করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুতকদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আন আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, হে আমার বান্দা বান্দীরা, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহ করার কারণে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। বান্দা তুমি যখন আমার মালিকের নিকট গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যাবে তাওবার নিয়তে, তখন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ তোমার কাছে রহমত নিয়ে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আপনি কেমন মালিক পাইলাম, কেমন রব পাইলাম, কেমন দয়ালু আল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যখন আমার কাছে চাও আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যখন তুমি বান্দরিনে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मंगी उससे तू बेजार है। আমি আপনি এমন মালিক পাইলাম, এমন রব পাইলাম, যে মালিকের কাছে বান্দা চাইতে দেরি, মাওলা দিতে দেরি করে না। আর তুমি দুনিয়ার কারো কাছে চাও, তোমার বাবার কাছে চাও, তোমার মার কাছে চাও, একবার চাইছো দিছে, দ্বিতীয়বার চাইছো দিছে, তৃতীয়বার চাইবা তখন বেটকি দিবে। আর আমার আল্লাহ এমন আল্লাহ। আর বান্দা তুমি যখন আমার মালিকের কাছে চাইবা, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ সত্তার। এ মুসলমান, যখন বান্দা গুনাহ করার পর রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে তওবা করবে, রব্বে কারীম আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন তার কোনো গুনাহ নাই, সে নবজাত শিশুর ন্যায় হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ। হে মুসলমান, তুমি আমি কেমন মালিক পাইলাম, কেমন আল্লাহ পাইলাম, কেমন খোদা পাইলাম। আমার আল্লাহ বলে, গোলাম তুমি রাতের বেলা গুনাহ করছো, গুনাহ করার কারণে বান্দা তুমি আমার কাছে দিনের বেলা তুমি ক্ষমা চাও। আমি আল্লাহ কুদরতি হাত তোমার জন্য দিনের বেলা প্রসারিত করে রাখি। যারা দিনের বেলা গুনাহ করে আমার আল্লাহ রব্বে কারীম আল্লাহ তাদের জন্য রাতের বেলা তার কুদরতি হাতকে প্রসারিত করে রাখে। আয় গোলাম আয়, আয় নফসের উপর জুলুম করছো, অত্যাচার করেছো, গুনাহ করছো, আমি মালিকের নিকট খাঁটি তওবা করো। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, তুমি আমি যদি রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা কত পরিমাণ খুশি হয়। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, এক আল্লাহর বান্দা মরুভূমিতে সফর করতেছে। ওই আল্লাহর বান্দা উটের মধ্যে তার খাবার, তার পানি সব কিছু উটের মধ্যে, মরুভূমির রাস্তা। এ মুসলমান ইমানদার, গাছগাছালি নাই, কিছু নেই, মরুভূমির রাস্তা, বালু আর বালু। এ আল্লাহর বান্দা সফর করতে করতে একটা পর্যায়ে মধ্যবর্তী জায়গায় চলে গেল। যাওয়ার পর আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেল। হঠাৎ আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে যাওয়ার পর ওই বান্দা সেখানে বসলে একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘোড়া থেকে নেমে, উট থেকে নেমে আল্লাহর বান্দা যখন বিশ্রাম করতেছে, আল্লাহর বান্দা হঠাৎ দেখে তার ঘুম চলে আসলো। আসার পর হঠাৎ তার ঘুম ভেঙে গেল, এবং তার ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা দেখতেছে তার কাছে কোনো উট নাই, তার খাবারও নাই, পানিও নাই। আল্লাহর বান্দা বেজার হইয়া নৈরাশ হয়ে আল্লাহর বান্দা সেখানে বসে রইল। কারণ হচ্ছে, এখান থেকে যদি আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, না খায় মৃত্যুবরণ করব। এখান থেকে যদি আমি আমার গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা দিই, তাহলে না খায় মরব। কারণ হচ্ছে মরুভূমির রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নাই। আল্লাহর বান্দা নৈরাশ হইয়া সেখানে বসে বসে আবার ঘুমিয়ে গেল। হঠাৎ দেখে আল্লাহর বান্দা তার উটও সেখানে উপস্থিত, এবং তার খাবার ও পানি সব উপস্থিত। আল্লাহর বান্দা এত পরিমাণ খুশি হয় যে খুশির বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম যখন তুমি আমার কাছে খাঁটি তওবা করো, আমি আল্লাহ ওই বান্দার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করা হয়, বান্দা যখন রব্বে কারীম আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রব, আমার আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয়। বান্দা যখন গুনাহ নিয়ে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যায়, রব্বে কারীম আল্লাহ তার জন্য রহমত নিয়ে উপস্থিত হয়ে যায়।